কেবল ইংলিশ ফুটবলে কোচিং করিয়ে যে কজন কোচ গোটা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে গেল ৮ বছরে ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এবার জানা গেল কোচিং ক্যারিয়ারে সিটি তার শেষ ক্লাব। গেল ৮ বছর ধরে সিটির ডাগআউটে থাকা এই কোচ চলতি বছর টানা ৭ ম্যাচ হেরে ক্যারিয়ারে লজ্জার এক রেকর্ড গড়েছেন। তবুও সফল এই কোচকে ঘিরে ক্লাবগুলোর আগ্রহের কমতি নেই। কিন্তু পেপ গার্দিওলা ক্লাব পর্যায়ের কোচিংয়ের ইতি টানতে যাচ্ছেন। তবে ভক্তদের একেবারে হতাশ না করে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচিংয়ে নিজের ভবিষ্যৎ সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি, যেখানে তিনি স্পষ্ট করেছেন সিটি ছাড়ার পর তিনি আর কোনো ক্লাবের কোচিং করাবেন না। সিটি ছেড়ে অন্য কোনো ক্লাবে গিয়ে একই রকম কাজ করার মতো প্রাণশক্তি নেই বলে জানিয়েছেন সিটির এই কোচ। তার সেই সাক্ষাৎকারে ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি জানান জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ থাকলে তা হতে পারেন এবং সেটা আলাদা বিষয়। তবে যখন তার মনে হবে যথেষ্ট হয়েছে তখন তিনি অবশ্যই থেমে যাবেন বলে মন্তব্য করেছেন। এমনকি মজার ছলে বলেছেন সবকিছু ছেড়ে গলফ খেলতে চান তিনি। কখনো ইংল্যান্ড কখনো বা ব্রাজিল, গেল কয়েক বছর ধরে বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে গার্দিওলাকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। কিছুদিন আগে স্পেনের হেড কোচ হওয়া নিয়েও তাকে নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সম্প্রতি ব্রাজিলের কোচ হওয়ার খবরটি বেশ চাউর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যান সিটির সাথে আরও ২ বছরের চুক্তি নবায়ন করে ব্রাজিল সমর্থকদের আশায় গুরুবালি দেন তিনি। সাদাতুর রাফি, কালবেলা।